ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মহতি ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, গোটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে তার খেদমত রয়েছেন মুফতি আরিফ বিন হাবিব। সেই সাথে এখানে উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম, তলবে ইলম, আমার তৌহিদি মুসলমান ভাইয়েরা এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতেছি। আজকের এই মাহফিলের ভরপুর কামিয়াবি সকলের নিকট কামনা করতেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই ঐতিহ্যবাহী সলিমাবাদের মানুষ, নাগরপুরের মানুষ এত ভদ্র, এত নম্র, এত শৃঙ্খল, এত আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার বাস্তব ইতিহাস আজকে। সাধারণত ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরাম বক্তব্য রাখলে সেখানে অতিথিবৃন্দ বয়ান করলে শ্রোতার অনেক সময় বিরক্ত হয়, কথা ঠিক কিনা? কিন্তু আপনারা যে অত্যন্ত শ্রদ্ধাশীল, ধৈর্যশীল, সামাজিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আপনাকে বাস্তব নমুনা দেখিয়ে দিলেন। এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যা হোক, বলতেছিলাম ওয়াজ মাহফিল, আমার ভাই বলছিল ওয়াজ মাহফিল কি? ওয়াজ মাহফিল এটা সংক্ষিপ্ত পাঠশালা। এটা কি? সংক্ষিপ্ত পাঠশালা। এখানে আমরা আসছি, আমাদের ওস্তাদ, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন হাদিস মন্থন করে আমাদের জীবনের পাথেয় হিসাবে কিছু ঔষধ দিবেন, মেডিসিন দিবেন, কথা ঠিক কিনা? এই সংক্ষিপ্ত পাঠশালায় আমরা এখান থেকে নেওয়ার জন্য আসছি। সেই নেওয়াটা হবে দুনিয়া আমাকে কামিয়াবি করবে, পরকালে আমাকে কামিয়াবি করবে। এই সংক্ষিপ্ত পাঠশালা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। সুতরাং মা বোন সহ উপস্থিত সকলকেই বলতে চাই, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমরা সকলেই আজকের এই মাহফিলের গুরুত্ব অনুধাবন করব এবং ওলামায়ে কেরামের প্রত্যেকটা কথা হৃদয় দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ পাক করুন, সকলে বলে আমিন। আজকের ইসলামী মহাসম্মেলন, এখানে কথা লম্বা করা যাবে না। আমাদের মাথার তাজ নায়েবে রাসূল ডান পাশে বসা আছেন। এখানে বেশি কথা বলা বেয়াদবি হবে। তবে আপনাদের নিকট আমি কিছু আরজ করতে চাই, দু একটি কথা। একটা হলো যে আপনারা অত্যন্ত সচেতন,